ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত। ইরানের হামলার প্রতিশোধ নিতে মরিয়া ইসরায়েল তেহরানের বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। ইরান ইসরায়েলের সম্ভাব্য এই যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হলেও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে নতুন করে প্রায় ৩,০০০ সেনা ও ৪টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ওয়াশিংটন। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে মার্কিন সেনার পরিমাণ দাঁড়ালো ৪৩,০০০ আর রয়েছে কয়েক ডজন সার্বাধুনিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। নতুন করে পাঠানো যুদ্ধবিমানের মধ্যে রয়েছে A-50E, F-16 ও F-2 ফাইটার জেট এবং O-10 এয়ারক্রাফট। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাই মোবিলিটি আর্টিলারি, রকেট সিস্টেম ফেমাস, পাশাপাশি ড্রোন বিধ্বংসী ব্যবস্থা, মোবাইল ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম এমলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সব সেনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে ইরাকে প্রায় ২৫০০ সেনা রয়েছে, সিরিয়ায় মোতায়েন রয়েছে প্রায় ৯০০ সেনা। ইরাক সিরিয়া ছাড়াও পারস্য উপসাগরে ইরানের বিপরীতে কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের বিপরীতে মার্কিন ঘাঁটি রয়েছে। ২০২১ সালের হিসেবে কুয়েতে প্রায় ১৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। সেনার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। ইসরায়েল ও লেবাননের সীমান্তবর্তী পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি আক্রমণকারী জাহাজ মোতায়েন হচ্ছে। এছাড়া গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ ইউএসএস স্মার্টলি, ইউএসএস ওএম, ইউএসএস কুরুম ও ইউএসএস স্টকডেল মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে এই যুদ্ধজাহাজগুলো ইসরায়েলকে সহায়তা করে। পাশাপাশি হেরি এস ট্যুরিজম নামক মার্কিন বিমান বাহিনীর রণতরীটি ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে। বর্তমানে এটি আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। এছাড়া ইরানের পাশে ওমান উপসাগরে মার্কিন বিমান বাহিনী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে অস্টিন গেল আগস্ট মাসে এই যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্যে পাঠান। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও যুদ্ধবিমান পাঠানোর পর বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল পেট রাইটার বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীর উপস্থিত বাড়ানো হয়েছে।